হ্যালো বন্ধুরা, কেমন আছো? আপনারা সবাই ভালো আছো? আমিও ভালো আছি। এই যে সকাল সকাল ব্লগ নিয়ে আসলাম আপনারা মাঝে। এখন সকাল নয়, এখন প্রায় 9 হয়ে গেছি। এখন আমি রেডি হয়ে গেছি গিয়ে আমরা মন্দিরে যাব আজকে। পূর্ণা প্রসাদ খাওয়ার জন্য যাব। তাই আপনাদের সাথে একটু শেয়ার করি বা একটু কথা কইয়া যাই আপনাদের সাথে, তাইলে ভালো লাগতে পারে। প্রতিদিন সকালে এলে আমার সর্দি আসে, মাতেও বোঝা যায় কীরকম না। আমার সানটান শেষ, ঠাকুর উকুর দেওয়া শেষ, তারপরে প্রসাদ খাইছি আজকে দাদু শিরবু। কারণ প্রসাদ খাইয়া চাহ খাইছি, খাইয়া এখন রেডি হয়েছে কি আখড়াত যাওয়ার জন্য মন্দিরে। মন্দিরে গিয়ে এখানে প্রসাদ দুসাদ আছে, প্রসাদ হইব, প্রসাদ দুসাদ খাইয়া তারপরে আসবো। এসে কি রান্না বান্না করি আপনার সাথে শেয়ার করব। তাই মন্দিরে যাওয়ার জন্য রেডি হইলাম আর কি। গান শেষ আখড়াত, এখন যাইম আমরা। আর এত সকাল তো যাইতে পারছি না, এখানে তো ঘরে তো কাজ আছে, তাই একে এখন যাইম। তাইলে আপনারা অপেক্ষা করেন, আমি আখড়াত থেকে মন্দির থেকে আইলে বাদে আপনাদের সাথে আবার দেখা হইব। দেখেন আমরা মন্দির থেকে প্রসাদ টসাদ খাইয়া আইসি বাড়িতে আইয়া। এখন আমি রান্না বসাইছি। আর আজকে ভাবছি কি রানবো আজকে ভাবছি, মানে শরীরটা বেশি তার না, একাদশী করছি। আর এখন শরীরটা খালি কিতা করে, এখন ডিম আনছি দোকান থেকে। ডিম ভাজি করিয়ে দিব, ছেলেরা খালিব, আমিও খালিমো। এছাড়া কোনো ইয়ে নেই। মাছ আছে, সকালে মাছ লই আইছে, মাছ রাখছি, রান্না করতে পারবো না। আর ডাইলও আছে ঘরে, ভাবছিলাম ডাইল রানবো, ডাইলে রানতাম না এখন। আপনারা সবসময় আমার পাশে থাকুন, যে আপনারা কাছে অনুরোধ রইল। আর কীরকম ব্লগ চাই না আপনারা, মানে আমার একটু বলে দিবা কমেন্টের মাধ্যমে। আর আমার ব্লগ মানে ক্লিয়ার যান না, আলো কম ঘরের মধ্যে, তাই অন্ধকার লাগে একটু, বলতে চাই। ঠাকুর নিদ্রাত, তারপরে সাথে থাকেন। দেখেন ভাত রান্না বসাইছি আমি, ওই দেখেন আমি ভাত রান্না বসাই দিচ্ছি। ভাবছি একটু চা খাইব, তাইলে আপনারা থাকেন সাথে। দেখেন ওই দেখেন আমি চা বসাই দিচ্ছি, আপনারা সাথেও থাকেন। দেখেন চা, ওই দেখেন আমার চা করা শেষ। ওই দেখেন আপনারা কবে মিশা কথা চা খাই রান্না এমনিতেই, দেখছেন চা নিমকি দিয়ে চা খাইব। আপনারা সাথে দেখেন আমি চা খাই, আপনারা দেখেন টকটক কইটা চোখ দি। এটা বেত লাগানো হয়েছে কিছু। দেখেন বন্ধুরা, আমার চা খানি শেষ, পান খানিও শেষ। এখন আমি ভাতের মান নিজেই ভাত বসাই তুই আসলাম, আপনার কাছে তো শেয়ার করলাম। তো এখন ভাতের মার নিজেই তারপরে ডিম ভাজি করবো 2টা, তারপরে দেখি আর কি রান্না করি। আপনারা সাথেও থাকুন, তাইলে বুঝতে পারবেন। তারপরেও দেখেন কিতা করছি আমি। উঠান বিকালের সময় উঠান ঝাড়ু দেওয়া লাগে, সকালের সময় উঠান ঝাড়ু দেওয়া লাগে। এখন বিকালের সময় আমি উঠান ঝাড়ু দিয়ে নিতেছি। আমি তো গ্রামের মানুষ, তাই জন্য গ্রামের কাজও আপনারা দেখাইতেছি। আপনারা খুশি থাকুন যে আমি উঠান ঝাড়ু দেওয়া, মানে আপনারা দেখতে দেখেন। আমি তো শহরের মানুষ না, শহরের মতন কাজ দেখাবো। আমি গ্রামের মানুষ, গ্রামের কাজ আমি দেখাইতেছি। তারপরে উঠান ঝাড়ু দিয়া গেলাম গিয়া টিপকলে পানি আনতাম। আপনারা দেখেন আলু সিদ্ধ দিয়ে রাখি দিছি, পেঁয়াজ কাটতে রাখি দিচ্ছি। এখন নুন দিয়ে নেব। আর দেখেন নুন দিয়ে নিছি। আর দেখেন ডিম ভাজি বই দিছি আমি, পিস পিস করে দিয়ে কাটতেও নিছি দিয়ে আমি চেনির সাহায্যে। আর দেখেন শুকনো লঙ্কা আমি বেজে নিতেছি। আর দেখেন আমার আলু সিদ্ধ রেডি। আলুরে পাচ্ছি না, কাঁচা আলু বর্তমান খাইম। আর দেখেন শুকনো লঙ্কা, পেঁয়াজ, নুন, আলু দিয়ে দিছি। আর দেখেন আমি শুকনো লঙ্কা গরম গরম থাকতে আমি গুঁড়া করতে নিলাম হাতের সাহায্যে। তারপরেও দেখেন এখানে মিক্সড করে নিতেছি আমি, আপনারা দেখতে থাকেন। আর দেখেন আমার আলু ভর্তা রেডি, আপনারা দেখতে থাকেন। তারপরেও দেখেন ডিম ভাজি রেডি।
বন্ধুরা, ও দেখেন আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা শুয়ে পড়লাম। আজকে তাড়াতাড়ি ঘুমাই থাকবো। হাই, খাওয়া দাওয়া শেষ, বিছনা তো শুয়ে গেলাম গিয়া। আপনারা সবাই ভালো থাকেন, আমিও ভালো আছি। গুড নাইট সবাইকে, গুড নাইট।